রাজধানীর আভিজাত্য হোটেলে অনুষ্ঠিত হল গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড 2025। গ্লোবাল ইউথ বিজনেস ইনোভেশন ফোরামের আয়োজনে সম্মাননা জানানো হয় দেশের অর্থনীতি, শোবিজ, সমাজসেবা, চিকিৎসা ও সাংবাদিকতা সহ বিভিন্ন খাতের সফল 30 জনকে। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড নিতে দেখা যায় বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের। গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড 2025-এর বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানতে চাইলে তারা বলেন, আমরা যারা ক্যামেরার পিছনেও আছি, পিছনের লোকজনদেরকে যখন মানুষ স্মরণ করে বা এরকম একটা অ্যাওয়ার্ড দেয়, এটার মানে হচ্ছে যে আমাকে আরও কাজ করার অনেক অনুপ্রেরণা যোগায়। আমার যে ক্যাটাগরি সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়া পার্সোনালিটি। মূলত আমি চ্যানেল আইয়ের ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি। এই অ্যাওয়ার্ডটা মূলত আমাদের চ্যানেলের যত এবং বিভিন্ন গণমাধ্যমের যারা বন্ধুরা আছেন, এই অ্যাওয়ার্ডটা মূলত তাদের উদ্দেশ্যে আমি উৎসর্গ করলাম। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কাজ তো করি একেবারে নিজের ভালো লাগার জায়গা থেকে। অনেকেই বলে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে কেন বিনোদন সাংবাদিকতা আমি করি, কিন্তু আসলে এটা একেবারে প্যাশনের জায়গা থেকে, এবং তার জন্য যখন কোনো পাই, সম্মাননা পাই, এটা তো আসলে কি বলবো, ড্রিম কাম ট্রুও বলা যায়, আবার অনেক আনন্দের একটা বিষয়। পিছনের যত গ্লানি ছিল, আমাদের যত কষ্ট ছিল, এই অ্যাওয়ার্ডগুলো আমাদেরকে আরও উদ্দীপনা জাগাচ্ছে, আমাদেরকে উৎসাহ জাগাচ্ছে, এবং আমাদের যারা কর্মীরা আছে, যারা নিরলস পরিশ্রম করতেছে, তাদেরকে অবশ্যই আমি মনে করি যে খুবই উৎসাহ যোগাবে। অনুষ্ঠানের আয়োজকের সাথে কথা হলে তিনি জানান, পুরস্কার এমন একটি জিনিস, কাজের স্বীকৃতি, এবং মানুষজন কাজ করে কাজের স্বীকৃতি হিসেবে যখন পুরস্কার পায়, কাজের প্রতি তার এক্সপিরিট এবং কাজের প্রতি সহানুভূতি এবং মানুষের প্রতি সহনশীল এবং মানুষের প্রতি আন্তরিকতা এবং বিশ্বাস, ভালোবাসা তৈরি করে। সাবেক তত্ত্ব সচিব সৈয়দ মারগুপ মুর্শিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মীর হাসমত আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা, মনির খান সহ শোবিজের একঝাঁক তারকা মুখ ও নানা ক্ষেত্রের বিশিষ্টজনেরা। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।